হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। এই দেখো এতগুলো বেগুন, এগুলো সব আমার ছাদ বাগান থেকে আজকে উঠিয়েছি। আর এই যে এখানে মরিচ গাছটায় কত মরিচ এসেছে দেখেছো? খুব সুন্দর ছোট্ট একটা গাছে অনেক মরিচ হয়েছে, প্রত্যেকটি ডগে ডগে এক ঝাঁক করে মরিচ। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এগুলো যখন বড় হবে আরও সুন্দর লাগবে দেখতে। এখান থেকে কিছুটা ধনিয়া পাতাও আজকে উঠিয়ে নেব। আর এই যে গাছটি, এই গাছটি ডরমেন্সি পিরিয়ড চলছিল, কিন্তু গাছটার কোথাও একটা সমস্যা হচ্ছে, তাই আজকে গাছটি ট্রিটমেন্ট করা হবে। গাছেরও অসুখ করে বলো তো, এই গাছেরও শিকড়ে কোনো একটা সমস্যা হয়েছে, সম্ভবত রুট রট প্রবলেম হচ্ছে। তাই একে আজকে উঠিয়ে এর শিকড়টাকে সুন্দর করে আবার ধুয়ে তারপরে পরিষ্কার করে আবার অন্য একটি মাটিতে রোপণ করব। আশা করি গাছটি ঠিক হয়ে যাবে। এরকমভাবে আমরা এর আগেও অনেকগুলো গাছকে ঠিক করে নিয়েছি। তো আজকে এই গাছটির পিছনেও এই বিষয়েই সময় দেওয়া হচ্ছে। আম্মু এখানে গাছটির গোড়া থেকে সব মাটি উঠিয়ে নিচ্ছে। মাটিগুলো সরিয়ে দেখতে হবে যে গাছটির কী প্রবলেম হয়েছে। এরপর গাছটিকে উঠিয়ে আমরা ভালো পরিষ্কারভাবে শিকড়টাকে ধুয়ে নিব। গাছটির পাশে অনেক শাকের গাছ হয়েছিল, সেই শাকগুলোও আজকে উঠিয়ে নিচ্ছি। এরপর পুরো ড্রামের মাটিটিকেই সুন্দরভাবে বের করে নিয়ে আসতে হবে। শিকড়ে যেন আঘাত না লাগে সেভাবে গাছটির পাশ থেকে মাটি সরিয়ে নিতে হবে। এই কাজটি করার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে একটু কোনো প্রবলেম হলেই গাছটি কিন্তু মারাও যেতে পারে। আর এই যে এখানে যে তুলসী গাছটা ছিল, এই তুলসী গাছের মধুমঞ্জুরিগুলো কেটে দিচ্ছি। এই মধুমঞ্জুরি কেটে দিলে গাছগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে বেঁচে থাকে। নয়তো এই মধুমঞ্জুরি যখন গাছ থেকে কাটা হয় না, তখন গাছ অনেকটা আনহেলদি হয়ে পড়ে। গাছগুলো কেমন জানি নেটে গিয়ে শুকিয়ে যায় অনেক সময়। তাই গাছগুলোর এই মধুমঞ্জুরি কেটে দিলে গাছটা ভালো থাকে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থাকলে আমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব ইনশাআল্লাহ।